নমস্কার, আপনাদের সকলকে সম্পূর্ণা অ্যান্ড সোমাস কিচেনের আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হলো চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি, যার স্বাদ বিয়েবাড়ির কেউ হার মানাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 500 গ্রাম পটল ডুমো করে কেটে নিয়েছি, 4টে আলু কেটে নিয়েছি, 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর 2টো টমেটো কুচিয়ে নিয়েছি। এবার এদিকে আমি 100 গ্রাম চিংড়ি মাছ ভালো করে ছাড়িয়ে ধুয়ে তাকে নুন হলুদ প্রথমে মাখিয়ে নিলাম। নিয়ে নুন হলুদ মাখিয়ে আমি 5 মিনিট এটা রেখে দেব। অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো আমি সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা যখনই গরম হবে তখনই আমি সেই ডুমো করে কেটে রাখা পটলগুলো এতে দিয়ে দেব। দিয়ে পটলগুলোকে আমাদের হালকা লাল লাল করে প্রথমে ভেজে তুলে নিতে হবে। আমাদের পটলগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে আমি ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। দিয়ে এর মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আমাদের আলুগুলোকে প্রথমে ভেজে নিতে হবে। আমাদের আলুগুলো একটু লাল লাল করে যখনই এরকম ভাজা হয়ে যাবে তখনই আমি আলুগুলোকেও তুলে নেব। নিয়ে ওই তেলের মধ্যেই আমি আরও কিছুটা তেল মিশিয়ে সেই ম্যারিনেট করা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে আমাদের হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে, খুব বেশি ভাজা যাবে না। খুব বেশি ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে, তাই হালকা করে ভেজে আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিলাম। এবারে গ্যাসের মধ্যে অন্য একটা কড়াই বসিয়ে আমি তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে গোটা তেজপাতা, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, কয়েকটা এলাচ আর একটা দারচিনি ফোড়ন দিয়ে ফোড়নটা যখনই লাল হবে তখনই আমরা সেই কুচনো পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে এবার আমাদের পেঁয়াজটা খুব ভালো করে প্রথমেই ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখনই এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখনই এর মধ্যে আমি সেই কুচনো 2টো টমেটো দিয়ে দেব। এবারে পেঁয়াজ আর টমেটোটা আমাদের একসঙ্গে ভাজতে হবে যতক্ষণ না টমেটোটা নরম হয়। টমেটোটা যখনই দেখবেন ভাজতে ভাজতে এরকম নরম হয়ে গেছে তখনই এখানে আমি কিছুটা সামান্য জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর এখানে আমি এক এক করে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে আমাদের খুব ভালো করে প্রথমে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার তেল বেরিয়ে আসে। মশলাটা খুব ভালো করে কষাতে কষাতে আমি পরিমাণ মতো 1 চামচ নুন দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে এবার মশলাটা আবার আমাদের কষাতে হবে। আরও 1 মিনিট খুব ভালো করে মশলাটা কষাতে কষাতে যখনই দেখবেন এরম তেল ছেড়ে দিয়েছে তখনই এখানে আমি সেই ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দেব। আলু আর পটলটা দিয়ে এবার খুব ভালো করে মশলার সাথে আমাদের এইগুলোকে মিশিয়ে নিতে হবে। আলু পটলের সঙ্গে মশলাটা মিশিয়ে আরও আমাদের 2-4 মিনিটের মতো মশলাটাকে আর এই সব কটাকে একসঙ্গে আমাদের কষিয়ে নিতে হবে। খুব ভালো করে 2-4 মিনিট আমি কষিয়ে নিয়ে এখানে আমি পরিমাণ মতো এবারে জল দিয়ে দেব। তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার এই রান্নাটি আপনাদের কেমন লেগেছে। তাহলে আগামী দিনগুলোতে আরও নিত্য নতুন রান্না আমি আপনাদের জন্য আনতে পারবো। 15 মিনিট পর ঢাকা খুলে আমি প্রথমেই তরকারিটা কিছুটা একটু নেড়ে দেব যাতে তলায় ধরে না যায়। এরপর এখানে আমি সেই ভাজা চিংড়ি মাছটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু আমাদের একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তরকারির সঙ্গে ভালো করে আমাদের চিংড়ি মাছটা মিশিয়ে দিয়ে আরও এখানে ঢাকা দিয়ে আমাকে 10 মিনিট ফুটতে দিতে হবে। আরও 10 মিনিট পর ঢাকা খুলে এখানে আমি কিছুটা প্রথমেই গরম মশলা অ্যাড করে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে আমাদের এটা মিশিয়ে নিতে হবে। আমাদের চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে আরও 10 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেব। তাহলে দেখতেই পেলেন আমরা কত সহজে বাড়িতেই চিংড়ি মাছ দিয়ে অনুষ্ঠান বাড়ির মতো আলু পটলের তরকারি
করে ফেললাম। এবার এটাকে আপনারা গরম গরম ভাত কিংবা লুচি, পরোটা, রুটি যেটার সঙ্গেই আপনাদের পছন্দ তার সঙ্গেই আপনারা ট্রাই করতে পারেন। তাহলে বন্ধুরা, দেরি না করে ঝটপট আমার এই রেসিপিটি দেখে আপনারাও বাড়িতে এইরকম চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি বানিয়ে ফেলুন। সকলেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর আপনিও সকলের মন খুব সহজেই জয় করে নিতে পারবেন। তাহলে বন্ধুরা, আমার এই ব্লগটা আজকের মতো আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আর একটা নতুন রেসিপির সাথে আর একটা নতুন ব্লগে। নমস্কার। আরও নিত্য নতুন রেসিপি জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন, যাতে সবার আগে নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায়।